খন্দক যুদ্ধের প্রাক্কালে আমার নবীজি যখন মক্কা মুকাররমা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় আসলেন, আসার পরে নবীজির আদর্শ, নবীজির সিরাত, নবীজির সূরা, নবীজির আদব, নবীজির আখলাক, এগুলো দেখে মদিনার ইহুদিরা দলে দলে ইহুদি ধর্ম ত্যাগ করে আমার নবীর হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হওয়া শুরু করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার কিছু বড় বড় গোত্র, বনু কাইনুকা, বনি নাজির, এই জাতীয় প্রায় 20টি গোত্রের ইহুদিদের সর্দারেরা দেখলো খাইছে মদিনার সব ইহুদিরা তো এই নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে যাচ্ছে, অবস্থাটা খুব খারাপ। তারা চলে গেল মক্কা শরীফে। শীর্ষ 20 জন মদিনার ইহুদি গোত্রের সর্দাররা, এদের মধ্যে হচ্ছে হুয়াই ইবনে আখতাব আল কারজি, হুকাইক, কেনানা, এরকম 20 জন ইহুদিদের সর্দার গেল কোথায়? মক্কা শরীফে। আবু জাহেলের কাছে, উতবার কাছে, সাইবার কাছে যাই বলল, তোমরা কি জানো তোমরা যাকে তাড়াই দিছো মক্কা থেকে, সে তো মদিনায় যাওয়ার পরে তার হাতে হাত রেখে মদিনার ইহুদির কাবিলাগুলো, যুবকগুলো, যুবতীগুলো, পুরুষ মহিলা তার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। বলে এখন কি করা যায়? তখন বলল, তোমরা মক্কা শরীফ থেকে মদিনা আক্রমণ করবে, এদিকে আমরা মদিনার ইহুদি যারা আছি আমরা তোমাদেরকে সহযোগিতা করব, তোমরা গোটা মদিনার চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলবে, ঘেরাও করে তাদের উপর এমন ভাবে আক্রমণ চালাবে যাতে করে ইসলাম এবং মুসলমানরা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। খুশি হয়েছেন মনে আপনারা? একটা করবেন তো সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, একটা করবেন তো? কি এক জায়গায় আজকে আমি আসছি, আমার বাবাদেরকে বুঝাইতে মনে আমার কষ্ট হচ্ছে মনে। আমার কথা কি আপনারা বুঝেন? কথা বুঝেন তো? জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইসলাম এবং মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য যুগে যুগে যারা অপতৎপরতা, অপকৌশল চালিয়েছিল, কেউ কোনদিন সফল হতে পারে নাই। আজও যারা নাস্তিক মুরতাদরা ইসলাম নিয়ে যারা ষড়যন্ত্র করছে, তোমরাও কোনদিন সফল হতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলে ঠিক কিনা? নমরুদ পারে নাই ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করেও ইসলামের বাতিকে নিভিয়ে দিতে। ফেরাউন পারে নাই মূসা নবীকে সেই নীল নদের মধ্যে ধাওয়া করে শেষ করতে, বরং আল্লাহ তাদেরকে শেষ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা বলেন? আজও যারা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করছে, নাস্তিক, মুরতাদ, রামবাম, তোমরাও জেনে রাখো তোমাদের অবস্থাও সেই নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, কারূনের মতো হবে। কথা বলেন ঠিক কিনা? হাজরিন, যখন আবু জাহেলদেরকে এই প্রস্তাব দিল, তারা তো খুশি। তখন তারা 600 ওট নিয়া, সৈন্য সামন্ত নিয়া, 1000 2000 নয়, 6000। কত হাজার? ওই সময় মদিনায় মুসলমানের সংখ্যা ছিল একবারে অল্প। গোটা মদিনায় বসবাসকারী মানুষের সংখ্যা ছিল একেবারে অল্প। তারা 6000 গেল, ধন সম্পদ নিয়ে গেল, অস্ত্র নিয়ে গেল। ওইদিকে মদিনা থেকে ইহুদি গোত্রগুলোর মধ্য থেকে আরো 4000 যুক্ত হলো। 6-4 কত হলো? কথা বলেন না, কত হলো? 10,000-এর একটা বিশাল বাহিনী হলো। মুসলমানদের সংখ্যা মাত্র 3000। কয় হাজার? এখনো কোনো অস্ত্র নাই, পর্যাপ্ত পরিমাণ ঘোড়া নাই, যুদ্ধাস্ত্র নাই, হেলমেট নাই। ওই এহেন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে মুমিন মুসলমানগণ যেন আমার নবীর আদেশ মেনে নেয়, নবীর পক্ষে থেকে কাফের মুশরিকদের বিরুদ্ধে যেন যুদ্ধ অটল অবিচল থাকে, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ
এই আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আপনি জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো খাস কথা। আর আম কথা হলো একজন মুমিন, একজন মুসলমান, একজন মুত্তাকি গোটা জীবন আমাদের কেমন করে আমরা ওযু করব, কেমন করে ঘুমাবো, কেমন করে খাবো, কেমন করে ঘর থেকে বের হব, কেমন করে আমাদের আয় উপার্জন করব, কেমন করে চুল কাটবো, কেমন করে চুল রাখবো, কেমন করে আমাদের সন্তানদেরকে লালন পালন করব, কেমন করে আমি আমার ঘরটাকে পরিচালনা করব, জীবনের প্রত্যেকটা জিনিস পরতে পরতে প্রতিটা মুসলমান আল্লাহর হাবিবের আদর্শকে অনুসরণ অনুকরণ করে করার নাম হলো ইতাআতুর রাসূল। বলেন সুবহানাল্লাহ। যে মুসলমান জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আদর্শ গ্রহণ করবে আমার নবীজির থেকে, কথা বলেন ঠিক কিনা বলেন? হাজিরিন, শুনে রাখুন, জেনে রাখুন, প্যারা নবীজির বিরুদ্ধে যখন এই কঠিন ষড়যন্ত্র হলো, সহিহ বুখারীর হাদিস, আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, মাইয়াতিনি, আমার কে আছো বিখবরিল কওম, আমাদের মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য কাফের মুশরিকরা যে ষড়যন্ত্র করছে, কে আছো আমার সাহাবায়ে কেরামের মধ্যে আমাকে গোপন ভিত্তিতে এই সম্প্রদায়ের খবরগুলো আমার কানে পৌঁছে দিতে পারবে? আমার সাহাবায়ে কেরামের মধ্যে কে আছো যে তাদের গোপন সংবাদগুলো কি তারা চক্রান্ত করছে, কি সিদ্ধান্ত নিচ্ছে, সেগুলো আমার কাছে কে পৌঁছে দিতে পারবে? সাহাবায়ে কেরামের মধ্যে যুবক একজন সাহাবী যুবাইর ইবনে আওয়াম, তিনি বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে ওই সম্প্রদায়ের গোপন সংবাদগুলো আপনার কাছে এনে দিব। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন হাওয়ারিয়্যা, প্রত্যেক নবীর এক একজন করে গোপন সংবাদ বহনকারী হাওয়ারি রয়েছে। আর ও হাওয়ারি যুবাইর ইবনে আওয়াম, আর আমি নবীজির গোপন সংবাদ দানকারী আমার স্নেহের যুবাইর ইবনে আওয়াম। বলে সুবহানাল্লাহ। আমার সাহাবায়ে কেরামের মধ্যে যুবাইর ইবনে আওয়াম, সে আমার কাছে কাফেরদের খোঁজ খবরগুলো নিয়ে আসবে। আমি সংক্ষিপ্ত বলে দিচ্ছি। এরপর তারা ৬,০০০ মক্কা থেকে আসলো, ৪,০০০ মদিনার ইহুদিরা যুক্ত হলো। নবীজি বয়োজ্যেষ্ঠ সাহাবী সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন যে এই অবস্থায় এখন মুসলমানদের করণীয় কি? সুবহানাল্লাহ। ১০,০০০ লোক ফারিসি বলে, নবী গর্ত করেন, বড় বড় করে গর্ত করেন। বিশাল বিশাল গর্ত করা হলো। আমাদের মতো তার এরকম মাটি নয়, সৌদি আরব হলো পাথর। এক একজন সাহাবায়ে কেরামের ভাগে ৪০ জিরাআ, ৪০ হাত করে ভাগে পড়েছে। ৪০ হাত গর্ত করা লাগবে এক একজন। অনেক কঠিন ছিল। যেখানে সাহাবায়ে কেরাম এগিয়ে যেতেন, নবীকে ডাক দিতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পাথর ভাঙতে পারছি না। আল্লাহ নবী বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে বাড়ি দিতে দেরি, ওই পাথরগুলো ভেঙে টুকরা টুকরা হয়ে যেতে দেরি হতো না। সুবহানাল্লাহ। আমার নবীজির গায়ে আল্লাহ ১০০ জান্নাতি যুবকের শক্তি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কোনদিন নবীজি কোন কাফের মুশরিককে সেই ক্ষমতা দেখান না। একা একটা যুদ্ধ পরিচালনা করার ক্ষমতা আল্লাহ আমার নবীকে দিয়েছিলেন। কোনদিন আল্লাহ নবীজি কারো উপর আঘাত করেন না। কথা বলেন ঠিক কিনা বলেন? হাজিরিন, জেনে রাখুন, শুনে রাখুন, খন্দক খনন করা হলো। কাফের মুশরিকরা তিন দিক থেকে মদিনাকে ঘেরাও করলো। কত হাজার? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ১০,০০০। যখন তারা গর্তের ওপারেই তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ করবে, কিন্তু গর্তের কারণে আর ঢুকতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলায় এমন ঝড় বাতাস দিলেন, যেই ঝড় বাতাসের সাথে ১০,০০০ ওই আবু জাহেলের বাহিনী, মদিনার ইহুদিদের আরো ৪,০০০,
তাদের 6,000 মদিনার, তাদের 4,000, এই 10,000 বাহিনী রাতের বেলায় তারা লন্ড বন্ড হয়ে কে কোন দিকে চলে গেল কোনো খবর নাই। বলি সুবহানাল্লাহ। এই যুদ্ধে যে সকল সাহাবী কষ্ট করে খন্দক খনন করেছিলেন, আল্লাহর নবীজি তাদের জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ, ওগো আমার রব, পরকালের জীবন ব্যতীত কোনো জীবন নাই। মানেননি আপনারা? জীবন কোনটা? আসল জীবন পরকালের জীবন। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাত চিরকাল চিরস্থায়ী, মৃত্যুর মধ্য দিয়ে যে জীবনের শুরু হবে, যার কোনদিন আর শেষ হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং নবীজি তাদের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ, আল্লাহ পরকালের জীবন ব্যতীত কোনো জীবন নাই। ফাগফিরিল মুহাজিরিন ওয়াল আনসার, আল্লাহ গো, আমার যে সকল মুহাজির এবং আনসার সাহাবায়ে কেরাম এই গর্ত খননের কাজে নিয়োজিত আছে, আপনি সবাইকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। নবীজি তাদের জন্য দোয়া করলেন। আল্লাহ নবীজি যার জন্য দোয়া করেন সেই দোয়াটা অ্যাকসেপ্টেড। আল্লাহু আকবার কোন। নবী ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, যা দোয়া করতেন সেটাই কবুল হয়ে যেত। এখন আসেন, আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় আল্লাহ পাক আমার নবীজির মধ্যে রেখেছেন আমাদের জন্য সর্বোত্তম জীবন আদর্শ। উসওয়াত মানে কি? এটাকে লফজে মুরাদে ইংরেজিতে বলা হয়, এটাকে সিনোনিম ওয়ার্ড, সমার্থবোধক শব্দ। উসওয়াত মানে সুন্নাত। সুবহানাল্লাহ কোন না? উসওয়াত মানে কি? সুন্নাত। আমরা যে বলি নিজেদেরকে সুন্নি মুসলমান দাবি করি, সুন্নাতটা কি? সুন্নাতের সংজ্ঞা নবী বলে গিয়েছেন, মা সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিয়া সুন্নাহ। আমার নবীজি আমাদের জন্য যেই আদর্শ, যেই তরিকা, যেই জীবন ব্যবস্থা, জীবন পদ্ধতি আমাদের জন্য রেখে গেছেন, এটার নাম হলো সুন্নাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি জানতেন শেষ জামানায় এসে আমার নবীজির এই সুন্নাত গুলো পালনকারী মানুষের সংখ্যা কি কম হবে না বেশি হবে? বেশি হবে না? 5 ওয়াক্ত নামাজ ঠিক করি, ফরজ হয় না ঠিক করি, নবীর সুন্নাত বলে আমরা বেশি পালন করি না। কথা কন না? 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ ঠিক করে পড়ি না, সুন্নাত বলে আমরা পালন করব। সুন্নাত আছে, ওই কদু খাওয়া সুন্নাত, মধু খাওয়া সুন্নাত, এটি ঠিকই আমরা পালন করি। খানার শেষে মিষ্টি খানার সুন্নাত, ওই সুবিধাবাদী সুন্নাতের পক্ষে আমরা। কথা কন ঠিক কিনা বলে? খবরদার। নবীজি জানতেন শেষ জামানায় আমার উম্মতের অবস্থা এমন হবে, সুন্নাত তো দূরের কথা, ফরজ পর্যন্ত তারা তরক করে ফেলবে। বলে নাউজুবিল্লাহ। সুনান বাইহাকিতে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস বর্ণনা করেছেন। প্রসিদ্ধ মুহাদ্দিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেছেন। আল্লাহর নবীজি বলেন, মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের ফিতনা ফাসাদের যুগে আমার যে উম্মত আমার একটা সুন্নতকে শক্ত করে আঁকড়ে ধরবে, আল্লাহ পাক তার আমলনামায় 100 শহীদের সওয়াব দিয়ে দিবে। ওরে আখিরাতে কি দেখাবো নাই কোন পুঁজি, আসলে কোন পুঁজি? আখিরাতে কি দেখাবো নাই কোন পুঁজি, একটি পুঁজি আছে মোদের, সে তো নবীজি। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। ওরে কে যাও তুমি মদিনাতে নৌকার মাঝি, কে যাও তুমি মদিনাতে নৌকার মাঝি, যার কাছে যাইবা আমি তাহাকে খুঁজি। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি,
আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। বলে না আমি, আর জোরে বলে না আমি। আমার নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি, যে আমার একটা সুন্নতকে ভালোবাসবে, আমার একটা আদর্শকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে আমি নবীকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর যে আমি নবীকে ভালোবাসবে সে আমি নবীর সাথে জান্নাতে যাবে। আর জোরে কন্না সুবহানাল্লাহ গ্রহণ করেন। কথা বলেন ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীজির আদর্শকে কেমন করে ধারণ করতেন, হাদিস থেকে আমি আপনাদেরকে একটি উদাহরণ দিচ্ছি। নবীজি যখন মদিনা মুনাওয়ারায় ছিলেন, তখন নবীজি মসজিদে নববীতে বসে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বীনের আলোচনা করছেন। পিছন থেকে একজন সাহাবী কাঁদতে কাঁদতে নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি জান্নাতে যেতে পারবো না? সুবহানাল্লাহ। নবী গো, আমি কি জান্নাতে যেতে পারবো না? আমার নবীজি বললেন, তুমি কি জান্নাতে যেতে পারবে কিনা সেটা হলো পরের কথা, তুমি কি আমার রক্তে ঝরা দ্বীনের দাওয়াতকে তুমি গ্রহণ করো না? তখন সে সাহাবী বলল, লাকাদ শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ক্বাবলা আন আজলিসা ফি হাযাল মাজলিসে সামানিয়াতি আশহুর। নবী গো, আপনার এই মজলিসে আসার ৮ মাস আগ থেকে আমি আপনার রক্ত ঝরা দ্বীনের দাওয়াত গ্রহণ করে আমি মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। তাহলে নবী বলছেন, জান্নাতে যাবে কি যাবে না এই প্রশ্ন আমাকে কেন করবে? সুবহানাল্লাহ কইতেন না? শুনবেন নি আপনারা? এটা শুনবেন তো? এটা বলে আমি আলোচনা শেষ করে দেব। ও বাবা, তখন বলল, কি ব্যাপার বলো। ওই সাহাবীর নাম হাদিস শরীফের মধ্যে দুইভাবে এসেছে। একভাবে এসেছে সাআদ সালামি। আমার সাথে সবাই বলেন, কি নাম? সাআদ সালামি। আরেকটি হাদিস এসেছে জুলাইবি। জুলাইবি। এই সাআদ সালামি নবীর কাছে এসে বললেন, নবী, আমি তো ৮ মাস আগে আপনার রক্তে ঝরা দ্বীনের দাওয়াত গ্রহণ করেছি, তো তাহলে তোমার জান্নাতে যেতে বাধা কোথায়? সাআদ সালামি বলছেন, নবী গো, ঈমান আনার পরে প্রত্যেক ফরজ সুন্দর করে আদায় করছি, এমনকি আপনার সুন্নতগুলোকেও ফরজের মতো গুরুত্ব দিয়ে নবী আপনার আদর্শকে অনুসরণ করে আমার জীবনটাকে আমি পরিচালনা করছি। সুবহানাল্লাহ। তো সমস্যা কথা বলে, নবী গো, আপনি বলেছেন একটি হাদিসের মধ্যে, তিরমিজি শরীফ জিলদ সানি কিতাবুন নিকাহ, আপনি বলেছেন আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ আপনার সুন্নাত, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আপনার এই সুন্নাতকে অগ্রাহ্য করবে, আপনি বলেছেন ফালাইসা মিন্নি, আই ফালাইসা মিন উম্মতি, সে আপনার কি নয়? উম্মত নয়। নবী গো, আমার ভয় হচ্ছে ঈমান আনার পরে মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে যাদের মেয়ে আছে তাদের কাছে আমি বললাম তাদের মেয়েটা যেন আমার কাছে বিয়ে দেয়। নবী গো, মদিনার কেউ আমার কাছে মেয়ে বিয়ে দিতে রাজি হয় না। আমি কালো মানুষ, আমি সৎ মানুষ, চেহারায় বসন্তের দাগ, আমার কোনো টাকা পয়সা নাই, গরিব মানুষ, এজন্য কেউ আমার কাছে মেয়ে বিয়ে দিতে রাজি হয় না। নবী গো, আমার ভয় হচ্ছে আপনার এই পবিত্র সুন্নাতটা পালন না করার কারণে আল্লাহ আমাকে জাহান্নামে দিয়ে দেয় কিনা। আল্লাহু আকবার বলবেন না? আপনি আমি রাত দিন 24 ঘন্টা ফরজ তরক করছি, সুন্নাত তরক করছি, আল্লাহর নাফরমানিমূলক কাজ করতেছি, একটু এহসাস নাই আমাদের হৃদয়ের মধ্যে, একটু ভয় নাই, মৃত্যুর ভয় নাই, কবরের ভয় নাই, জাহান্নামের ভয় নাই। কথা কোন ঠিক কিনা বলেন? আর সাহাবী একটা সুন্নতকে মানতে পারে নাই, চেষ্টা করতেছে, কেউ দিচ্ছে না, ভয় হচ্ছে নবীর এই সুন্নতটা পালন না করার কারণে আল্লাহ ওনাকে জাহান্নামে দিয়ে দেয় কিনা। আল্লাহু আকবার। নবীজি বললেন, স্নেহের সাআদ, তুমি কি আমর ইবনুল ওয়াহাব আল কারশিকে চিনো? হাদিস শরীফের মধ্যে এসেছে
সাইয়্যিদু বনি সাকিব, যেই লোকটা ছিল বনি সাকিব গোত্রের সর্দার, তুমি কি তাকে চিনো? সাদ সালামি বলল, নবী আমি তার নাম শুনেছি। তার বাড়ি কি চিনো? বল, তার বাড়ি চিনি না। মানুষ থেকে খোঁজ নিয়ে তার বাড়িতে যাবে, গিয়ে ফাকরাইল বাবা কুরআন রাকিকা, আস্তে আস্তে করে তার ঘরের দরজা কড়াটা নাড়া দিবা, জোরে দিবা না। কেননা অনেক সময় যদি রাতের বেলায় যাই, যদি কেউ আমাদের দরজার মধ্যে যদি ধম ধম করে আওয়াজ দেয়, বর্তমানে তো এমনি হার্টের রোগীর সংখ্যা বেশি, কথা কন না, হার্টের রোগীর সংখ্যা বেশি। যে পরিমাণে আমরা ফার্মের মুরগি আর তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ খাইতে আছি, কথা কন না, এমনি তো আমাদের অবস্থা খুব খারাপ। বিশেষ করে ইমাম সাহেবদের নিয়মিত খানা পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ আর কি ফার্মের মুরগি, কথা কন ঠিক কিনা বলেন? বাজিরি খাওয়াইয়া ইমাম সাহেবের হাত দ্বারা নষ্ট করে দিয়েন না, একটু ভালো ভালো খানা খাওয়াইয়েন, ইজ্জত দিবেন, আল্লাহর পক্ষ থেকে ইজ্জত পাবেন। ইমামকে সুন্দর মতো যদি ইজ্জত দেন, সুন্দর করে রাখেন, মানসম্মত ইনসাফ ভিত্তিক যদি তাকে একটা বেতন দেন, যে বেতনটা দিয়া তার পরিবারকে নিয়ে অন্তত পক্ষে 3 বেলা খানা খাইতে পারে, নিজের প্রতি কিয়াস করবেন যে আমার পরিবার চালাইতে কয় টাকা লাগে, এরপর তার কথাও চিন্তা করবেন, তারও তো একটা পরিবার আছে, সেও তো একটা মানুষ, তার তো ছেলে মেয়ে আছে, তারও তো মা বাবা আছে, শুধু খানা দানা কাপড় চোপড় আছে না, তার কথা কন না। আর ইমাম সাহেবের কোন ঈদ নাই, কোরবান নাই, এবং রোগ শোক তো তাদের পরিবারের নাই, নিয়ে আসেনি কোন মানুষ না, এরা হলো ফেরেশতা। আর বাজার থেকে আপনার কি বাজার? রসুলপুর বাজার, মাশাআল্লাহ, কত সুন্দর, রাসূলের জামা রসুলপুর। ওই বাজারের মধ্যে আপনি 1 কেজি চিনি যে দামে কিনতে যান, ইমাম সাহেবের জন্য মনে হয় 10-15 টাকা রাখে, মনে হয় আলহামদুলিল্লাহ হয়তো 150 টাকা, ইমাম সাহেবের মনে হয় 15 টাকা রাখে, মনে হয় নাকি? কত রাখে? 150 রাখে। এই জন্য আপনাদের প্রথমে হাত দিয়ে বলছি, ইমামের প্রতি ইনসাফ করবেন, আল্লাহ আসমান থেকে এই ইনসাফের ফল আপনাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। ইমামকে ইজ্জত দিবেন, সম্মান দিবেন, মর্যাদা দিবেন, সম্মানজনক বেতন দিবেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনাদেরকে ইজ্জত সম্মান মর্যাদা বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। খেয়াল রাখবেন, যার পিছিয়ে আপনারা ইক্তেদা করছেন, আপনারা অনুসরণ করছেন, নামাজ পড়ছেন, যার উপর ভিত্তি করে আপনারা নামাজ পড়ছেন, যার কাছে আপনাদের ছোট ছোট সন্তানগুলো আল্লাহর কোরআন পড়ছে, তাকে ইজ্জত দিলে আল্লাহ আপনাদেরকে ইজ্জত দিবে, বলে আমিন। তো তিনি বললেন যে যখন দরজা খুলবে তখন তুমি বলবে, জাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাতাকুম, এই কথাটা তুমি বলে দিবা। এবার সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মুসলমানদেরকে খোঁজ নিয়ে চলে গেলেন আমর ইবনে ওয়াহাব আল-কারশির বাড়িতে। ফাকরাইল বাবা কুরআন রাকিকা, আস্তে করে তিনি দরজাটা নাড়া দিলেন। ভিতর থেকে প্রশ্ন আসলো, মান আনতা, তুমি কে? তিনি জবাব দিয়ে দিলেন, আনা সাদ সালামি, আমি সাদ সালামি। তিনি সালাম দিয়ে জবাব দিয়ে দিলেন। নবীজির সুন্নাত, নবীজির আদর্শ হলো, তোমরা কারো বাড়িতে গেলে সর্বপ্রথম গেটের সামনে দাঁড়াবে না, আগে তুমি 3 বার সালাম দিবা। সালামের জবাব না আসলে বাড়িতে প্রবেশ করার জন্য অনুমতি চাইবা, অনুমতি না এলে তুমি সেখান থেকে ফিরে চলে আসবে। এটা আমার আল্লাহ এবং তার রাসূলের আদর্শ, বলে সুবহানাল্লাহ। তিনি গেলেন, বললেন আমার সাদ সালাম। দরজা খোলা হলো, ফাতাহাল বাব, দরজা খোলা হওয়ার সাথে সাথে সাদ সালাম বলে দিলেন, নবীজির শিখানো জাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাতাকুম। বুঝেননি অর্থ? মানে ওই বেটার একটা মেয়ে আসিল, যে মেয়েটা গোটা মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে, সুবহানাল্লাহ কইতেন না, যাকে এক নামে মদিনায় পরিচিত ছিল হুরে মদিনা, মদিনার হুর, যে মেয়ের জন্য হাজারো পুরুষ
যুবকরা পাগল। এমনিতে যদি কারো যদি সুন্দর মাইয়া একটা থাকে, তার পিছনে যুবক বলা ভাই গুড়গুড় করতে থাকে, কেমনি তার নাম্বার সংগ্রহ করতে পারবে? স্কুলের কোণে, রাস্তার মোড়ে, তার বাড়িতে আশেপাশে গুড়গুড় করে, করে কি করে না? কথা কর, করে কি করে না? ও বাবাদেরকে আমি বলছি, যাদের ছেলেরা প্রাপ্তবয়স্ক হয়েছে, মেয়েরা প্রাপ্তবয়স্ক হয়েছে, ও ছেলে যদি বিয়ে করাই দিবেন, কি করে দিবেন? এই দেখেন কেউ রাজি হয় না। ছেলেগুলো কি করে দিবেন? বিয়া করাইয়া দিবেন, মাইয়া করাই বিয়া দিয়া দিবেন। কি ছেলেরা কি গো, তোমরা রাজি আছো বিয়াতে? ধরে কর না কেন? আপনার এই ছেলে প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি একটা গুনাহ করে, একটা জিনা করে, সেটার একটা বিরাট অংশ মা বাবা হিসাবে আপনার কাঁধে চলে আসবে। হুজুর কি কর? আপনার কাঁধে চলে আসবে। রিজিকের মালিক কে? অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। প্রাপ্তবয়স্ক হলে জিনা থেকে বাঁচার জন্য ছেলেকে বিয়ে করিয়ে দাও, মেয়েকে বিয়ে দিয়ে দাও। রিজিকের চিন্তা করিও না, আল্লাহ রিজিকের দরজাকে খুলে দিবেন। বলে সুবহানাল্লাহ। তুমি যদি আত্তাফু আনি জিনা, জিনা থেকে বাঁচার নিয়তে বিয়ে করাই দাও, আল্লাহ তোমাকে রিজিক দিয়ে, চতুর্দিক থেকে রিজিক দিয়ে ভরপুর করে দিবেন, যেটাকে তুমি গুনেও শেষ করতে পারবে না। সাদ সালামি তিনি চলে গেলেন, বললেন যাবো জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতা তাকুম, তোমার এই সুন্দরী মেয়েকে আল্লাহর নবীজি আমার সাথে বিয়ে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই বেটা মদিনার একটা বনি সাকিব গোত্রের সর্দার, সে একবার নিজের মেয়ের দিকে তাকায় আর তার দিকে তাকায়, যদি 19 আর 20 হতো এক কথা, 1 আর 20 এমন এক অবস্থা, নাই কোনো বংশ পরিচয়, গায়ের মধ্যে জীর্ণ শীর্ণ পোশাক। চিন্তা করলো আমার মেয়েটা গোটা মদিনার শ্রেষ্ঠ একটা মেয়ে, একটা ধাক্কা দিয়ে তাকে বের করে দরজাটাকে বন্ধ করে দিল। তারে পাঠাইছে কে? তার কে পাঠাইছে? আমার নবীজি পাঠাইছে। যখন দরজা বন্ধ করে দিয়ে ঘরে ঢুকলো, মেয়েদের একটা স্বভাব, বাইরে থেকে কেউ গেলে তারা দরজার কাছে আড়ি পেতে, তারা কান পেতে শোনে, কথা কন না। মেয়েদের একটা স্বভাব। যখন ঢুকলো তখন বলল কে এসেছে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কালো কুচকুচে যুবককে তোমার সাথে বিয়ে দিয়ে দেওয়ার দিয়েছে, এমন প্রস্তাব নিয়ে তাকে পাঠাইছে। মেয়েটা এমনি সুন্দর, গোলাপের মতো চেহারা যার। যখন এটা শুনলো, মেয়েটা রাগে অগ্নিশর্মা হয়ে বলল, ইয়া আবাকা আন-নাজাত আন-নাজাত, হে আমার বাবা, সরওয়ারে কায়নাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছেলেটাকে আমার জন্য পাত্র করে পাঠালেন, আমি আমার জীবনটা তার জন্য সঁপে দিলাম। তাকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে অমান্য করে আপনার জন্য জাহান্নামকে ওয়াজিব করেছেন, জান্নাতকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আজকালকের মেয়েরা দাড়িওয়ালাদের দেখলে তো বিয়ে বসতে চায় না, হুজুরদেরকে দেখলে বিয়ে বসতে চায় না। খবরদার, খবরদার, দাড়িওয়ালারা আমার নবীর ওয়ারিস। জেনে রাখো, শুনে রাখো, বর্তমানে যে হারে সামাজিক বিশৃঙ্খলা, পারিবারিক অশান্তি, তালাকের সংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, নারীরা মোবাইল দিয়ে পরপুরুষের সাথে যেভাবে যে পরিমাণ পরকিয়া করছে, এর 1000 গুণের 1 গুণও আলেমদের মধ্যে পাবা না। কথা বলেন ঠিক কিনা বলেন? আলেমদেরা স্ত্রীদেরকে পর্দার উপর, দ্বীনের উপর, শরীয়তের উপর, ইসলামের উপর হালাল উপার্জনের কারণে আল্লাহ তার অল্প আয়ের মধ্যে যে বরকত দিয়েছেন, তার পরিবারের মধ্যে তেমনি শান্তি দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। যান এই মুহূর্তে নবীর কাছে গিয়ে ক্ষমা চান। নবী যাকে পাঠাইছে আমি তার, আমার জীবনটা তার কাছে সঁপে দিলাম। দুনিয়ার জীবন আমি চাই না, আমি আখিরাতের জীবন চাই। আল্লাহু আকবার। দেখেন এই মেয়ে দ্বীনের ব্যাপারে কত ঊর্ধ্বে চলে গেছে। চলে গেলেন আমর ইবনে ওয়াহাব আল-কারশি। নবী তখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনায় বসা, সাদ পিছনে বসে বসে কান্না করতেছে।
তখন আমর ইবনুল ওয়াহাব নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভুল হয়ে গেছে গো নবী, আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। নবীজি ডাক দিলেন, যাও তুমি মাফ। আমার নবীতে আপনি ছিলেন ক্ষমার সাগর। সুবহানাল্লাহ। নবী সাদকে ডাক দিলেন, সাদ, আর কান্না করা লাগবে না, যাও যাও, স্ত্রীর কাছে চলে যাও। সুবহানাল্লাহ। সাদ খুশি হয়ে গেল। নবী বললেন, স্ত্রীর কাছে যাবে, আমি তোমার জন্য 600 দিরহাম মোহর নির্ধারণ করে দিলাম। সাদ বললেন, নবী যাও, আপনি আমাকে খুশি করেছেন, কিন্তু আপনি জানেন গোটা মদিনার মধ্যে আমার মতো এমন দরিদ্র, আমার মতো এমন অসহায় তো নবী আর কেউ নাই, আপনি জানেন। এটা দিয়ে তো আবার আপনি আমার আটকাই দিলেন। কিসের কথা বলে? মোহরের কথা বলে। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আজকে এমন স্টাইল করে 10 লক্ষ, 10,000, 101 টাকা আদায়, 1 টাকাও নয়। আদায় কি নয়? আদায় 1 টাকাও নয়। স্টাইল করে আমরা আজকে নিজের স্ট্যাটাস বজায় রাখি, কিন্তু এই মোহর, এটা বিলকুল বুদা, স্ত্রীর হক, এটা আদায় করে দেওয়া ফরজ। কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেছেন, যে পুরুষ স্ত্রীর মোহর আদায় না করে মৃত্যুবরণ করবে, আল্লাহ সেই পুরুষকে কাল কিয়ামতের ময়দানে জিনাকারের কাতারে দাঁড় করিয়ে দিবে। দেখছেন? ওগো নাউজুবিল্লাহ করেন, জোরে বলো নাউজুবিল্লাহ। দিয়ে দিবেন তো? ছোট করে মোহর নির্ধারণ করবেন। মেয়ের বাবাদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা যে সেফটি, যে নিরাপত্তার জন্য দেন, আর রাহমু মুআল্লাকুম বিল আরশ, নারী পুরুষের এই সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক 8 লাখ, 10 লাখ, 5 লাখ মোহরের টাকার সাথে সম্পর্ক নয়। এই বন্ধনটা আরশের সাথে সম্পৃক্ত। সুবহানাল্লাহ। ওইখান থেকে যেদিন বন্ধন ছুটে যাবে, 8 লাখ, 10 লাখ নয়, 8 কোটি, 10 কোটিও সেদিন এটাকে আটকায় রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? মোহরকে ছোট করে দিবেন। যারা পুরুষ আছেন, আপনারা মোহরগুলো আদায় করে বিয়ে করে ফেলবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? নবী বললেন 600 দিরহাম। সে বলল, নবী আমার পক্ষে তো 1 দিরহামও নাই। ওসমানকে ডাক দিলেন, আইনা ওসমান। ওসমান বলে, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, দাও তাকে 200 দিরহাম। ওসমান দিলেন, ফাআতাহু ওয়া জাদাহু, তিনি 200 দিরহাম দিয়ে ফরজ আরো কিছু বাড়ায় দিলেন। আলীকে ডাক দিলেন, আলীও 200 এবং কিছু বাড়ায় দিলেন। আব্দুর রহমান ইবনে আউফকে ডাক দিলেন, তিনিও 200 আরো কিছু বাড়ায় দিলেন। কত হয়েছে? কত হয়েছে? 600-র বেশি। এই 600 দিরহাম নিয়ে যাও, মদিনার বাজার থেকে সুন্দর সুন্দর জিনিস পছন্দ করে স্ত্রীর কাছে চলে যাও। হাদিসে এসেছে, করিরাল আইন, চোখ ধাঁধানো সুন্দর সুন্দর জিনিসগুলো। আজকে সুর সারা আপনাদের কাছে ওয়াজ করতেছি। গতকালকে আমার মাহফিল ছিল মৌলভীবাজার বড় লেখাতে। একটু লাউডলি 2 ঘন্টার বেশি সময় আলোচনা করে একটু গলাটা ভেঙে গেছে। বিশাল ময়দান ছিল। আপনাদের যে সুর সারা আলোচনা করে কষ্ট হচ্ছে না তো কোনো? আলহামদুলিল্লাহ। এজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে 600 দিরহাম দিয়ে তিনি চোখ ধাঁধানো জিনিসগুলো পছন্দ করছেন। হাদিসে এসেছে, করিরাল আইন, কে জানি ওই মুহূর্তে মদিনার গলিতে আওয়াজ করছে, আন-নাফির, আন-নাফির, যুদ্ধের আওয়াজ। নবীজির মদিনা 10 বছরের জিন্দেগিতে বেলাল যেভাবে দৈনিক 5 বার আযানের জন্য ধ্বনি দিতেন, 87 বার নবীজির মদিনা জীবনে যুদ্ধের আহ্বান দিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। আজ মুসলিম মিল্লাত, আজ আমরা শুধু আযানের ধ্বনি শুনি, যুদ্ধের ধ্বনি শুনি না। কথা বলেন ঠিক কিনা বলেন? যদি সেই যুদ্ধ আজকে এক হাতে মুসলমানের কোরআন থাকতো, আর এক হাতে মুসলমানের তরবারি থাকতো, গোটা বিশ্বের কাফের মুশরিক নমরুদ মুরতাদরা মুসলমানের পায়ের তলায় থাকতো। কথা বলেন ঠিক কিনা বলেন? আমাদের আফগানিস্তান, আমাদের ফিলিস্তিনের মুসলমানরা মার খাওয়া লাগতো না, গাজার মুসলমানরা মার খাওয়া লাগতো না, আফগানিস্তান সুদীর্ঘ 20 বছর মার্কিন সৈন্যদের দ্বারা নির্যাতিত হওয়া লাগতো না, ইরাকের মতো মুসলিম অধ্যুষিত রাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারতো না, কর্নেল গদ্দাফির মতো ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিকে তারা হত্যা করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা বলেন?
আমাদের সেই ফিলিস্তিনের গাজার মুসলমানদের উপর যুদ্ধ করার ক্ষমতা থাকতো না যদি কর্নেল গাদ্দাফি বেঁচে থাকতো। কথা বলেন ঠিক কিনা বলেন? হাজরিন, মুসলমান তু মর্দে মুসলমান হো, তু মর্দে মুসলমান। আমরা সেই মর্দে মুসলমান, এক হাত মে তলোয়ার হো, এক হাত মে কুরআন। যদি আমাদের এক হাতে কোরআন থাকতো, এক হাতে তলোয়ার থাকতো, গোটা পৃথিবী আমাদের পায়ের নিচে থাকতো। কথা বলে ঠিক কিনা বলে? যুবক, ইসলামের সাজে সজ্জিত হও, নবীর আদর্শে আদর্শিত হও। তিনি ফারাফা রাসাহু ইলা সামা, সাদ আসমানের দিকে মাথাটা উঠালেন, শপথ করলেন, ইয়া রব, ওগো রব, একটা দিরহাম দিয়ে স্ত্রীর জন্য কিছু কিনবো না। যে লোকটা দুলার সাজে সজ্জিত হয়ে স্ত্রীর সাথে বাসর করার কথা, তিনি সিদ্ধান্তকে পরিবর্তন করে নবীজির মহব্বতে হেলমেট, লৌহবর্ম, তলোয়ার, ঘোড়া কিনে যোদ্ধার সাথে সজ্জিত হয়ে নবীর সাথে যুদ্ধের ময়দানে চলে গেলেন। প্রাণপণে যুদ্ধ করতে লাগলেন। শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে করতে এক মুহূর্তে সাদ সালামি শত্রুর তরবারির আঘাতে তিনি জমিনের মধ্যে পড়ে গেলেন। এত কুচকুচে কালো ছিল তার হাতের মধ্যে লৌহবর্মটা ভেঙার পরে সাহাবায়ে কেরাম তাকে চিনে ফেলেছেন, এটা তো সাদ সালামি। নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার স্নেহের সাদের অবস্থা তো এই। নবীজি চলে আসলেন তার কাছে, সাদের দেহ মোবারক নবীজি নিজের কোলের মধ্যে তুলে নিলেন। ওই সাদের রক্তাক্ত মুখটা নবীজি নিজের জুব্বা মোবারক দিয়ে পরিষ্কার করে দিলেন। নবীজির কোল মোবারকের মধ্যে সাদ জান্নাতের হাসি হাসতে হাসতে জান্নাতের শরাব পান করে তিনি শাহাদাত বরণ করলেন। আমার নবীজির চোখ মোবারক থেকে, মুক্তার থেকেও সুন্দর, নবীজির চক্ষু মোবারক থেকে ওই পানি বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে পড়তেছে। কিছুক্ষণ পরে আমার নবীজি আসমানের দিকে তাকালেন, আর একটা মুস্কি হাসি দিলেন। আবার কিছুক্ষণ পরে আমার নবীজি নিজের চেহারাটাকে সামনের দিক থেকে ঘুরিয়ে নিলেন। সাহাবীদের মধ্যে একজন যুবক সাহাবী আবু লুবাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে হাদিসের ব্যাখ্যা দেন। আবু লুবাবাকে নবী বললেন, সাদকে যখন আমি কোলে নিলাম, সে যখন জান্নাতি হাসি দিয়ে জান্নাতি শরাব পান করে শাহাদাত বরণ করলো, তখন যে ছেলেটাকে আমি বাসর করার জন্য পাঠালাম, মোহরগুলো চোখ পর্যন্ত উঠিয়ে দিলাম, সেই ছেলেটা আমার মহব্বত, ভালোবাসা, যোদ্ধার সাথে সজ্জিত হয়ে যুদ্ধ করতে এসে শাহাদাত বরণ করেছে। আমার প্রতি যে তার আন্তরিকতা, ভালোবাসা, এটা দেখে আমি নবী কেঁদে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। দুই নাম্বার, নবী আপনি কেন হেসেছেন? নবী বললেন, সাদের ওই রক্তাক্ত দেহ মোবারক আমি কোলে নিয়ে যখন আসমানের দিকে তাকালাম, আমি নবীজি দেখতে পেলাম জান্নাতের মধ্যে আল্লাহ পাক এই সাদ সালামির জন্য এমন বিশাল একটি প্রাসাদ নির্মাণ করে রেখেছেন। তার প্রাসাদটা দেখে আমি নবীজি হেসে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলল, নবী আপনি কেন আপনার চেহারাটাকে ঘুরিয়ে নিলেন? নবীজি বললেন, জেনে রাখো, শুনে রাখো, আমি যখন সাদকে কোলে নিলাম আর তার রূহ মুবারক বের হয়ে যাচ্ছে, তার রূহটা গ্রহণ করার জন্য আল্লাহ আসমানের দরজাগুলো খুলে দিয়েছেন, জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছেন। আসমান থেকে, জান্নাত থেকে হুরগুলো প্রতিযোগিতা করে আসা শুরু করে দিল, কার আগে কে ওই সাদের রূহ মুবারককে গ্রহণ করবে। প্রতিযোগিতার কারণে জান্নাতের হুরদের লজ্জায় আমার চেহারাটাকে ঘুরিয়ে ফেলেছি, বলি সুবহানাল্লাহ। নবীজি সাদ সালামির লৌহবর্ম, যুদ্ধাস্ত্র সবগুলো খুলে একজন সাহাবীর হাতে দিয়ে বললেন, যাও আমর ইবনুল ওয়াহাব আল কারশির কাছে গিয়ে এগুলো দিয়ে দাও, আর তাকে বলবে আল্লাহ তার মেয়ের থেকেও লক্ষ কোটি গুণ সুন্দরী জান্নাতি মেয়ের সাথে সাদের বিয়ে দিয়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। জান্নাতের হুরদের সাথে বিয়ে দিয়ে দিয়েছেন। আদর্শ অনুসরণ করেছে কার? আমার নবী। কার? আমরা আমাদের নবীর আদর্শ গ্রহণ করব, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একজনই আমাদের মডেল, একজনই আমাদের আদর্শ, একজনই আমাদের অনুকরণীয়। তিনি হলেন আমার আপনার নবী, দু জাহানের কান্ডারি, সরওয়ার কায়না, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজরিমিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শ আমরা আমাদের জীবনে গ্রহণ করে নিব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে নেন, বলি আমিন।